আজকে হচ্ছে আমাদের পুরীতে হচ্ছে পুরী না সরি দীঘায় সেকেন্ড ডে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। মানে ওয়েদারটা এখানে খুবই ভালো। যেরকম অনেকে বলে পুরী দীঘাতে গরম খুব, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো। সকালে এখন উঠে মানে ঘুম ভাঙছে না একদমই। উঠে এখন চা খেতে বেরিয়েছে। আজকে তো মেয়ের হচ্ছে কম্পিটিশান আছে, 9:30 থেকে শুরু হবে। তো আমরা এখন একটু চা খাবো, মেয়ে তৈরি হচ্ছে, তারপরে আমরাও তৈরি হয়ে জাহাজ বাড়িতে যাবো। আজকেও পুরো ভিডিওটা দেখো। আজকেও ঘোরাঘুরি আছে, মেয়ের প্রোগ্রাম শেষ হবে, তারপরে হচ্ছে ঘোরাঘুরি করতে হবে। চলো এখন আপাতত আমরা চা খেয়ে আসি। চাটা খেয়ে তো চলো আপাতত চা খাই, পরে আবার দেখা হচ্ছে। চলুন এখান দিয়ে চা খাবো। চেস এখানে কচুরি ভাজা হচ্ছে, একটু কচুরি নেব। কচুরি, ডিম টোস্ট, মুড়ি, ঘুগনি, অনেক কিছুই আছে। আজকের ভিডিওতে থাকবে ঘোরাফেরা, মেয়ের প্রোগ্রাম, সবটাই তোমরা কিন্তু দেখো, আশা করি ভালো লাগবে। হোটেলে মেয়ের খাবারটা নিয়ে গেছিলাম, টিফিন করার পরে আমরা কিন্তু গুছিয়ে বেরিয়ে এসেছি জাহাজবাড়ির উদ্দেশ্যে। আর দেখো জাহাজবাড়িটা কি সুন্দর। আমরা এসে গেছি জাহাজবাড়িতে প্রোগ্রামে মেয়ের। তো মেয়েকে একটু পরে দেখাচ্ছি, কারণ মনে হয় শুরু হয়ে গেছে, জানেন একটু লেট হয়ে গেল, বাচ্চাদের গুছিয়ে দিলাম। নাচ তো অবশ্যই দেখাবো। আর এতবার এসছি দীঘাতে, কিন্তু জাহাজবাড়ি আমি কোনোদিন আছে কি না সেটাই জানতাম না, খুব সত্যি কথা বলতে। মেয়ের প্রোগ্রাম না হলে হয়তো জানতামও না। তো এখানে হচ্ছে নিচেই হচ্ছে ওদের প্রোগ্রামটা। এটা হচ্ছে ন্যাশনাল কম্পিটিশান কাম ফেস্টিভ্যাল। তো কম্পিটিশানটা আগে হবে। মোটামুটি সব পার্টিসিপেটরা চলেই এসছে, মেয়েও গুছিয়ে বেরিয়ে এসছে। মেয়ে এত ব্যস্ততার মধ্যে গুছিয়েছে না, অনেক কিছু ভুলভাল হয়ে গেছে, সেইগুলোকেই এখানে এসে আবার ঠিক করে দিচ্ছিলাম। মিষ্টি লাগছে, আর একে দেখো একদম গিন্নিমা লাগছে না, মেয়েদেরই গ্রুপের বাচ্চাদের মধ্যে। আর দেখো প্রত্যেকটা ডান্সের কিন্তু আমি মিউজিক দিতে পারবো না, বা কী গানে নাচ করেছে, তবে নাচগুলো তো অসাধারণ করেছে। আমার মিউজিকটা আমি দিচ্ছি, কারণ কপিরাইট খেয়ে যাবে। আর এই বাচ্চাটা তো দুর্ধর্ষ নেচেছে, দারুণ, মানে এত সুন্দর বাচ্চাটার নাচ, তোমরা দেখে বুঝতেই পারছো। মেয়েটা কী নাচ নাচছে বলো তো? খেজুর গাছে হাঁড়ি বাঁধরে, হাঁড়ি বাঁধো গো, এইটাই গানটা। ভীষণ সুন্দর গানটা, আর নাচটাও কিন্তু বীভৎস সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর সেকেন্ড ডান্সটা কিন্তু আমি আমার মেয়ের সেকেন্ড ডান্সটা কিন্তু আমি অনেকটা রাখবো, কারণ গানটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেশের ওপরে গানটা করেছে। তো যাই হোক, ভীষণই ভালো নেচেছে। তারপরে নাচ হওয়ার পরে একটু ব্রেক হয়েছে, তখন আমি আর প্রদীপ, কারণ আমাদের তো টিফিন করা হয়নি, মেয়েদের টিফিনটা করিয়ে দিয়েছি, তো আমরাও কচুরি খেতে চলে এসেছি। আর এই দোকানের কচুরিটাও কিন্তু বেশ ভালো ছিল। আমরা দীঘা থেকে যে কটা খাবার খেয়েছি মোটামুটি খুব লাইট খাবার, ভালোই খেয়েছি। আর এক তো মিস ক্যালকাটা সেজেছে, কী নাচছে বলো তো? আমি মিস ক্যালকাটা, চাই না দিতে কিস, এখনও তো কেউ জানে না। যাই হোক, আমার হেরে গলায় গানটা শোনালাম, প্লিজ কিছু মনে করো না। তারপরে মেয়ে উঠেছে, দেখো আমি বললাম মেয়ের নাচটা পুরো দেশের ওপরে। আর কদিন আগে যা হয়েছিল আমাদের দেশে, তো নাচটার প্রথম দিকে যেটা করেছো অ্যাক্টিংটা, অনেকেই চোখে জল চলে এসেছিলো, অনেকের, এমনকি আমার হাজব্যান্ডও আমাকে পরে বলছে। তো যাই হোক, তোমরা নাচটা দেখো, আমার বক বক না শুনে।
ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার যেরকম কাজ করতে মানে মোটিভেট হব, সেরকমই যারা নৃত্যশিল্পী যারা যখন ডান্স করে একটা হাততালি তাদের কাছে অনেক পাওনা। আমার এবার হচ্ছে পুরস্কার বিতরণের পালা, যেখানে মেয়ে প্রতিবারের মতো এবারও কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে। আমি খুবই খুশি হয়েছি। আর দেখো, ন্যাশনাল কম্পিটিশানে কেউ খালি হাতে ফেরে না, সবাই কিন্তু প্রাইজ পায়, তবে ক্যাটাগরি ভাগ করা থাকে। তো আমার মেয়ে প্রত্যেকবারের মতো এবারও ফার্স্ট হয়েছে। তো তারপরে ফটো তোলা চলছে, সব পার্টিসিপেটদের স্টেজে তুলে ফটো তোলা চলছে। ও ট্রফিগুলো এবারে দারুণ পেয়েছে। দেখি ঘোড়া, এবারও কি হয়েছ? ফার্স্ট। খুব খুশি। তার বাবা ফটো তুলে দিচ্ছে। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আবার খেতে। মেয়ে পুরো মেকআপ টেকআপ দেখো তোলা হয়ে গেছে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, খেতে হবে। তো আজকে একটু এগ থালি নিয়েছি, বেশ ভালো ছিল খাবারটা। এবারে খাবারগুলো বললাম না, প্রত্যেকটা খাবার আমরা যেখানে খেয়েছি খুবই ভালো ছিল। আগে সব দোকান দেখে তারপরে খেয়েছি, আর খেতে খেতে এই ভিউটাও এনজয় করছিলাম। এটা কিন্তু কাঁচ লাগানো হোটেলটার মধ্যে, জানো তো, বেশ ভালো লাগছে। যাই হোক, আমি ভিডিও করছি বলে আমার হাজব্যান্ডরা ইয়ার্কি মারছে আমার সাথে। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করে একটু বিচে গিয়ে বসেছিলাম। বসার পরে তারপর আমরা চলে গেলাম জগন্নাথ দেব মন্দিরে, কারণ জগন্নাথ দেব মন্দিরে যেতে তো হবেই। আর আজকের ভিডিওতে এটাও থাকবে, জগন্নাথ দেব মন্দির দর্শন। এটার জন্য তো বেশি এক্সাইটেড ছিলাম, তাই না? চলে এসেছি মন্দিরের কাছাকাছি, প্রচুর লাইন পড়ে। আর আমার যা অভিজ্ঞতায় আমি এটুকু বুঝলাম, তোমরা কিন্তু তোমাদের মোবাইল ব্যাগ এগুলো সাবধানে তো রাখবেই। আর সঙ্গে পারলে একটা বড় দেখে প্লাস্টিক নিয়ে যাও, যেটার মধ্যে জুতো তোমরা রাখতে পারবে, কারণ জুতো সাইডে খুলে জুতো রাখার কোনো ব্যবস্থা নেই, সাইডে খুলে ঢুকতে হয়। জুতোটা যদি তুমি প্লাস্টিকে রাখো সেফ থাকবে, নাহলে কিন্তু জুতো চুরি হয়ে যাবে। তো যাই হোক, একটুখানি আমি তোমাদের বলে দিলাম, জানি না হয়তো পরবর্তী সময় জুতো রাখারও জায়গা হতে পারে, কারণ এখন নতুন নতুন। এবার তোমরা দেখো মন্দিরটা, মানে এত সুন্দর করেছে, যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই যেন সুন্দর সুন্দর আর সুন্দর। যতই বলবো ততই কম। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমরা বিকেলে এসেছিলাম, সকালে আমার আসার ইচ্ছা ছিল, কিন্তু মেয়ের প্রোগ্রামের জন্য হয়নি। তবে বিকেলটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না, খুব একটা খারাপ বললেও কথাটা খারাপ দেখায়। মানে কতটা প্রতিভা থাকলে এই কাজটা করে। মানে এত সুন্দর করেছে মন্দিরটা, মানে যেদিকেই তাকাচ্ছি মনে হয় তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। মন্দিরের ভেতরেই করেছি পদ্মপুকুরটা, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আর রীতিমতো পদ্ম ফুল কিন্তু ফুটেও আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর সবাই এখানে বসে ফটো তুলছে, ভিডিও করছে। আমরাও কিন্তু অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম, মানে ওয়েট মানে কি, একটু মানে রিল্যাক্স করছিলাম এই আর কি। আর এই ল্যাম্পশেডটা ভীষণ সুন্দর লেগেছে, এর নিচেও দাঁড়িয়ে অনেকে কিন্তু ফটো তুলছে। মানে চোখ, মানে সত্যি কথা বলতে চোখ ঘোরানো যাচ্ছিল না। তোমরা এখনও যারা যাওনি চলে যাও ঝটপট করে দীঘার জগন্নাথ দেব মন্দির দর্শন করতে। বয়স্করা কিছু গান বাজনাও করছিল, তবে ভজন কীর্তন গাইছিল, ভীষণই ভালো লাগছিল। তারা তো এখন এইসব নিয়েই থাকবে, তাই না? আর আমি যতদূর জানি বন্ধুরা, এখনও কিন্তু মন্দিরে পুজোর কোনো ব্যবস্থা করা হয়নি। জানি না ভবিষ্যতে হবে কি না, জানলে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর হচ্ছে এখানে এন্ট্রি ফিসও কিন্তু কিচ্ছু লাগে না, মানে ঢোকার জন্য কোনো পয়সা লাগে না। হ্যাঁ, তবে একটা প্লাস্টিক ক্যারি করো জুতো রাখার জন্য। আর যদি বৃষ্টির দিন হয়, জুতোর তো আমাদের 12টা বেজেই যাবে, কাদাতে এমন অবস্থা হয়। এটাই আমার বড্ড বাজে লেগেছে, জুতো রাখার কোনো ব্যবস্থা করেনি। যাই হোক, তারপরে একটু ভেতরে চলে গেলাম, আর একটা মন্দির, মানে মন্দিরের শেষ নেই, যেদিকে তাকাচ্ছি মন্দির মন্দির আর মন্দির। আর সাদা ধপধপ করছে, একটা ক্রিমি কালার, মানে এত সুন্দর কালারটা, লাইট, একটা বম লাইট, কি সুন্দর যে লাগছে। এটা হচ্ছে নারায়ণদেবকে একটু দর্শন করে নিলাম, করে আবার আগের দিকে এগোচ্ছে। আর দেখো লোক তো তোমরা দেখে বুঝতেই পারছো, পুরো কাতারে কাতারে লোক। যারা ধরো এখানে সিকিউরিটি গার্ডে আছে বা ডিউটি আন্ডারে আছে, তারা কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। আর কিছু পাবলিক আছে জানো তো, একটু ডিস্টার্ব করা অভ্যাস আছে, মানে তারা ধরো বাঁশি মারছে তাও এগাচ্ছে না, তাদের তো একটু কষ্ট হয় না। তো যাই হোক, তারা যদি একটুখানি ঠিকঠাক করে করে, তাদেরও একটু সামলাতে সুবিধা হয়। আর এই মন্দিরটা দেখো, মানে আরেকটু এগোলাম, এটা হচ্ছে আর একটা মন্দির, মানে কি আর বলবো, চোখ ঘোরানো যাচ্ছে না।
কত কোটি টাকা যে এর পিছনে খরচা হয়েছে সেটা মানে ধারণার বাইরে, তবে সার্থক হয়েছে। আর এই যে মানুষজন গিয়ে যে এত আনন্দ পাচ্ছে, এত খুশি হচ্ছে মন্দিরটা দেখে, এটার জন্য তো আরও বেশি ভালো লাগছে। তোমরা এখনও কিন্তু বন্ধুরা যারা যাওনি চলে যাও, তবে রথের সময় কিন্তু ভীষণ ভিড় হবে, বুঝতেই পারছি। এখনই নর্মালি দেখো এত ভিড়, তো রথের সময় তো ভিড় হবেই, তাই না? আমাদের অনেকেই কমেন্ট করছে, আমরা তো যেটুক যা জানি সবাইকেই বলে দিচ্ছি। এখানে হচ্ছে একটা জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা আছে। এই ভিডিওটা করতে একটু কষ্ট হয়েছে, কারণ এত কেঁপেছে না, মানে এত লোকের ভিড়, ঠেলাঠেলির মধ্যে কোনো রকম একটু তোমাদের দর্শন করি, আমি দর্শন করে বেরিয়ে আসলাম বাইরের দিকে। এবার বাইরের দিকেও এসে দেখো এই পাশে যত ঘুরছি আরও মন্দির, মানে যেদিকেই ঘুরছি মন্দির, এত সুন্দর। মন্দিরের চারিদিকে ঘুরে এক একটা কোণাও ছাড়িনি, মানে দেখতে কবে আসতে পারবো না পারবো আবার। তারপরে এটা হচ্ছে বাইরে যাওয়ার পথে, এটা হচ্ছে ছোটো গেটটা, ওই পাশে বড় গেটটা আছে। আমরাও বাড়ির পথে রওনা দিলাম, মানে হোটেলে, বাড়িতেও কালকে যাব। আর এখানে কিন্তু চার্জিং ব্যবস্থাও আছে, যে বাইরে যাওয়ার পথে চলে আসলাম। তারপর জগন্নাথ ঘাটে, ওখান থেকে একটুখানি জগন্নাথ ঘাট হেঁটেই চলে এসেছিলাম। তারপরে টোটো ধরে চলে যাচ্ছি হোটেলে যাওয়ার আগেও ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ সবসময় তো আর আসা হবে না, আবার কবে আসবো না আসবো বাড়ি গিয়ে ভিডিওটা দেখতে পারবো। হোটেলে ঢোকার আগে একেবারে ডিনারটা সেরেই আমরা ঢুকলাম রুমে। তো ডিনারে নিয়েছিলাম চিলি চিকেন, পরোটা, স্যালাড আর একটু মিষ্টি দই। তো আজকে সেকেন্ডের ভিডিওটা এরমভাবেই কাটালাম। তো আশা করছি তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। জয় জগন্নাথ, টাটা।